মাত্র ২২ দিনের সন্তানকে কোলে নিয়ে বসে আছেন রংপুরের লিমা বেগম। এটা তার দ্বিতীয় সন্তান। জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে প্রথম সন্তান প্রসব করেন তিনি। তবে এবারে চিত্র ভিন্ন। বাচ্চা হওয়ার পর এখানে এই যে বাচ্চার ওয়েটটা দেখতেছে, আমার প্রেশার দেখছে, বাড়ির মধ্যে তো সব কিছু হয় না। আশপাশে আমার ক্লিনিক ইয়ার মধ্যে নাই, আর এখানে কিছু হইতে গেলে মনে করো তাড়াতাড়ি ওরা ডাক্তারের কাছে আমাকে পাঠাই দিতে পারবে। যেখানে সিজারের ব্যবস্থা না থাকলে ওরা গাড়িতে নিয়ে এসে আমাকে নিয়ে যেতে পারবে। রংপুর এলাকায় নারীদের দারিদ্র্য, অপুষ্টি, শারীরিক দুর্বলতা এবং স্বাস্থ্যসেবা দুর্গম এলাকা পর্যন্ত না পৌঁছানোই মা ও শিশু স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এতে দেখা যায় রংপুরে নবজাতক মৃত্যুহার দেশের অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। তাই এ অঞ্চলের ৪০টি ইউনিয়নে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জননী প্রকল্প হাতে নিয়েছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন মা ও শিশুরা। চিকিৎসক ও মিডওয়াইফারির সার্বিক সেবায় সন্তুষ্ট তারা। যদিও আগে পর্যাপ্ত সেবার ব্যবস্থা না থাকায় তীব্র যন্ত্রণা ও মানসিক দুশ্চিন্তার কথাও বলেন মায়েরা। এছাড়াও জননীর সেবার আওতায় শিশুর বাবারাও পাচ্ছেন নানা পরামর্শ। প্রেশারটা আমি নিছিলাম, সেক্ষেত্রে তো এখানে তো আর সেই প্রেশারটা নেওয়া লাগতেছে না, কারণ যে আপা আছে আপার কাছ থেকে ট্রিটমেন্টটা নিতেছি, মনে একটু সাহস আছে যে আমার বাচ্চা এবং আমি সুস্থ থাকবো। স্বাস্থ্যকেন্দ্র যখন হয়েছে তখন বুঝতেছি যে এখানে ভালো চিকিৎসা দেয়। আমরা এখানে আসি দেখি যে আসলে এখানে যদি চিকিৎসা নেয় তাহলে মা ও শিশু দুজনেই সুস্থ থাকবে। স্বাস্থ্যসেবা নেই এখানে আসি নেই, অন্য কোথাও নেই, ওই কারণে হয়তো বাচ্চাটা হয়তো অনেক কষ্ট হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন পারিবারিক অসচেতনতা সহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাদের। আগের বাচ্চা বাড়িতে প্রসব হয়েছে, তার মানে আর সেন্টারে আসবে না, কোনো প্রতিষ্ঠানে গিয়ে ডেলিভারি করাবে না, বাড়িতেই হবে। এখানে যদি বাচ্চা মারা যায় তাতেও তারা রাজি, কিন্তু বাসা থেকে বের হবে না। অসচেতনতার যে অভাবটা এবং ধর্মীয় গোঁড়ামি একটা বিষয় থাকে, কুসংস্কার থাকে, এই বিষয়গুলো আমাদেরকে বারবার তাদেরকে কাউন্সেলিং করতে হয়। এদিকে গণমাধ্যম প্রচারণার আওতায় মিডিয়া সেলিব্রিটির মাঠ পর্যায়ে পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। একজন গর্ভবতী মায়ের সঙ্গে কথা বললাম, তার আগে দুটো বাচ্চা নিজের বাড়িতে হয়েছে। তারা যখন জননী এই প্রজেক্টটা সম্পর্কে জেনেছে, তাদের মনে হয়েছে যে এবার বাচ্চার বাড়িতে নয়, আমার এখানে এসে বাচ্চার প্রসব করা উচিত, এখানে এসে সেবা নেওয়া উচিত। ম্যানুয়ালি সেবাগুলো প্রদান করা হচ্ছে। আমরা তো ব্লাড টেস্ট করি আমাদের মায়েদের। একটা খুব বড় বিষয় হচ্ছে প্রত্যেক মায়েরই হিমোগ্লোবিন খুব কম থাকে গর্ভকালীন সময়টা, ইটস ভেরি কমন। এবং আমি শুনেছি রংপুর অঞ্চলে এখানকার মায়েদের নাকি আরো কম থাকে। তো সেটা কিভাবে তারা বুঝে আমাকে একটা ম্যানুয়াল, একটা পেজের মতো, একটা ডায়েরির মধ্যে একটা পেজ দেখালো যেখানে রক্তের রং রয়েছে। তো তার রক্ত নিয়ে রঙের সঙ্গে মিলিয়ে বুঝে যে তার হিমোগ্লোবিনটা কোন পর্যায়ে রয়েছে। এটা না দেখলে আমি হয়তো কখনোই জানতাম না যে এভাবেও সম্ভব। ২০২৩ সালের ১ মার্চ শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে পরিচালিত হচ্ছে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, রংপুর।